তো আজ আমরা বহুপদী সংখ্যামালার 7.3 অংশটা করব। বসে দেখি 7.3 প্রথম অঙ্কটা কি বলেছে, যে ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে দেখাও যে একটা সংখ্যামালা দিয়েছে বহুপদী দিয়ে বলেছে x-2 x+2 2x-1 তারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে কত ভাগশেষ পাবো করে লিখি। তাহলে 1। তো এই অঙ্কগুলো করার ক্ষেত্রে কি করব, 1 x-2 সমান 0, তাহলে x সমান 2। x minus x cube minus 3x square plus 2x plus 5k x minus 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ পাই f(2) সমান ভাগশেষ পাই f(2) সমান হচ্ছে 2। এখানে তার আগে এই কথাটা লিখে নাও, f(x) সমান এইটা, একে x-2 দিয়ে ভাগ করলে ভাগশেষ পাই f(2), তার মানে হচ্ছে 2³ minus 3 into 2 square plus 2 into 2 plus 5, 8 minus 3 4 12 plus 4 plus 5, তাহলে 8 4 12, 12 minus 12 plus 5, তার মানে 5। তো এরকম ভাবেই করব দুইয়েরটা করলে x+2 মানে হচ্ছে এটা x-2, x+2 কে দিয়ে ভাগ করলে হয় f(-2), তার মানে এখানে -2 তার কিউব, 3 into -2 তার স্কোয়ার, 2 into -2 plus 5। তো এইখানে একটু লিখি, এটা হবে -8, এটা 2-এর অঙ্কটা, -8 minus 3 4 12, এখানে একটু স্পষ্ট করে লিখে নেবে, -2 3 4 12 প্লাস -4 plus 5, তাহলে -8 -20 -24 plus 5, তার মানে হচ্ছে গিয়ে -19। এরকম। তাহলে 3 নাম্বারটা কি বলেছে, 3 নাম্বারটা করতে গেলে কি করতে হবে, 2x plus 1 সমান 0, তাহলে f(x1) এইটাকে 2x plus 1 দিয়ে ভাগ করে পাই, ভাগ করলে ভাগশেষ পাই f, তাহলে এখানে আগে x সমান -1/2, তার মানে এখানে বসবে f(-1/2), তাহলে -1/2 তার কিউব, -3 গুণিত -1/2 তার স্কোয়ার প্লাস 2 গুণিত -1/2 প্লাস 5,
এটা হচ্ছে -1/8 -3/4 -1 + 5। সরি, এখানে একটু ভুল করেছি, এটা 1/4 হবে, 1/3 লিখেছি, এটা 1/4 হবে। তাহলে এই ক্যালকুলেশনটা করলে হবে -1 -6 -8 + 40। তাহলে 40 থেকে 15 বাদ, তার মানে 25/8, তার মানে 3 × 1/8। এটা উত্তর 1/4। তাহলে হোমওয়ার্ক থাকছে 1/3। আমি যে যে হোমওয়ার্কগুলো বলবো সেগুলো করবে, সেগুলো আবার শেষে লিখে দেবো, তবু প্রথম দাগের এটা করতে হবে। আচ্ছা, এবার 2 দাগের। 2 দাগে কি বলেছে? ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে x-1 দ্বারা নিচের বহুপদী সংখ্যা মালাকে ভাগ করলে কি কি ভাগশেষ পাবো হিসাব করে লিখি। তাহলে প্রথমেই x-1 = 0, তাহলে x = 1। এখন 1 নম্বরে কি আছে? fx সমান হচ্ছে x³ - 6x² + 13x + 60 কে x-1 দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় f(1) সমান 1³ - 6 × 1² + 13 × 1 + 60। তার মানে হচ্ছে গিয়ে 13 × 1 - 6 + 13 + 60, তার মানে হচ্ছে 1 14, 14 থেকে 14 + 60 মানে 74, 74 - 6 সমান হচ্ছে 68। ব্যাস, এটা গেল 1। এরপরে হচ্ছে 2। 2 কি? fx সমান হচ্ছে x³ - 3x² + 4x + 50 কে x-1 দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় f(1). তার মানে এখানে আবার বসাবো, তার মানে হচ্ছে গিয়ে 1³ - 3(1)² + 4 × 1 + 50, তার মানে 1 - 3 + 4 + 50, তার মানে 5 55 - 3 52। তাহলে তোমরা এইরকম করে করবে, 2 3টা করবে হোমওয়ার্ক, 2 3টা করবে, 2 4টার দেখানোর দরকার নাই, ওই 1 বসালেই হবে।
এফ অফ এক্স সমান ওই 11x এক্স কিউব মাইনাস 12x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 7, এখানে 1 বসিয়ে দেবে তাহলেই হবে। একই অঙ্ক, ওই জন্য আর করলাম না। তিনেরটা দেখো, ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে ভাগশেষ লিখি যখন x মাইনাস 3 দ্বারা এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 9x মাইনাস 8 বহুপদী সংখ্যামালাকে ভাগ করা হয়, তাহলে fx সমান এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 9x মাইনাস 8কে তার আগে এই কথাটা লিখতে হবে, x মাইনাস 3 সমান 0 বা x সমান হচ্ছে 3, তাহলে কে x মাইনাস 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় f of 3, তার মানে হচ্ছে গিয়ে 3 কিউব মাইনাস 6 ইন্টু 3 স্কোয়ার প্লাস 9 গুণিত 3 মাইনাস 8, তার মানে 27 মাইনাস 9 6 9 54 প্লাস 3 9 27 মাইনাস 8। তাহলে এখানে দেখো 27 প্লাস 27 54 মাইনাস 54 মানে কেটে গেল, এটা পড়ে থাকছে মাইনাস 8, তাহলে এইটা ভাগশেষ হবে। এটা 3-এর 1 করলাম, এরপর হচ্ছে 3-এর 2, তাহলে এরপরে 3-এর 2 দেখো x মাইনাস a সমান 0, তাহলে x সমান a, তাহলে f of x সমান এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস a কে x মাইনাস a দিয়ে ভাগ করলে ভাগশেষ f of a সমান হচ্ছে a কিউব মাইনাস a কিউব a ইন্টু a স্কোয়ার প্লাস 2a মাইনাস a কিউব মাইনাস a কিউব প্লাস, এখানে একেবারে লিখলাম প্লাস a, 2a থেকে a বাদ দিলে প্লাস a, তো এটা কেটে যাবে, তখন হবে গিয়ে a। এরপরে 4-এর অঙ্কটা, 4-এর অঙ্কটা কি বলেছে, ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে px সমান 4x কিউব প্লাস 4x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 বহুপদী সংখ্যামালাকে 2x প্লাস 1-এর গুণিতক কিনা হিসাব করে দেখি। তো এই অঙ্কটার বেলায় কি পাবো দেখবে, আমরা ওই ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে দেখব যে ওই এফ অফ যেটা বলেছে 2x প্লাস 1, তার মানে এখানে x সমান হচ্ছে মাইনাস হাফ, তাহলে গিয়ে দেখব কি এফ অফ মাইনাস হাফ সমান 0, আর এই 0 যদি ভাগশেষ হয় তার মানে কি, যেটা আমরা উপপাদ্যতে পড়েছিলাম যে ভাজ্য সমান হচ্ছে ভাজক গণিত ভাগফল ভাগশেষ, তাহলে এইটা যদি 0 হয়ে যায় তাহলে কি একটা বড় সংখ্যা তার দুটো উৎপাদক বা গুণনীয়ক, তাহলে এই অঙ্কটার বেলায় দেখব কি একটা এই ভাজকটা একটা উৎপাদক বা গুণিতক হবে, আর গুণিতক হলেই
তোমার ভাগশেষটা শূন্য হবে। তো সেটাই আমরা দেখবো এই অঙ্কটার বেলায়। তাহলে 2x প্লাস 1 সমান 0, অতএব x সমান হচ্ছে -1/2। তাহলে 2x প্লাস 1 px সমান হচ্ছে 4x কিউব প্লাস 4x স্কোয়ার মাইনাস x মাইনাস 1 কে 2x প্লাস 1 দিয়ে ভাগ করলে ভাগশেষ f of -1/2 সমান 4 গুণিত -1/2 তার কিউব প্লাস 4 -1/2 স্কোয়ার মাইনাস অফ -1/2 -1। তাহলে এখানে দেখো 4 গুণিত -1/8 প্লাস 4 গুণিত 1/4 প্লাস হাফ -1। তাহলে বলতে পারি এখানে এটা -1/2 প্লাস 1 প্লাস হাফ -1। তাহলে এটা কেটে গেল, এটা কেটে গেল, তাহলে 0। যেহেতু 0 পেলাম, অতএব px সম্পূর্ণ রূপে 2x প্লাস 1 দ্বারা বিভাজ্য। অতএব 2x প্লাস 1 px এর গুণনীয়। বা উৎপাদক যেটাই বলবে। এটা গেল 4-এর অঙ্ক। এটা 4-এর অঙ্ক করলাম, এই অঙ্কটা করেছি 4-এর। যে অঙ্কটা এখন করলাম সেটা হচ্ছে 4-এর। এরপরে দেখো 5-এরটা। x-4 দ্বারা দুটো বহুপদী সংখ্যামালা দেওয়া আছে, x³ প্লাস 3x স্কোয়ার মাইনাস 3 এবং 2x³ মাইনাস 5x প্লাস a বহুপদী সংখ্যামালা দ্বয়কে ভাগ করলে যদি একই ভাগশেষ থাকে তবে এর মান কত হবে হিসাব করে লিখি। তাহলে 5-এরটা, তাহলে p1 প্রথমে x-4 সমান 0, তাহলে x সমান 4, p1x সমান ax³ প্লাস 3x স্কোয়ার মাইনাস 3 কে x-4 দিয়ে ভাগ করলে ভাগশেষ p1 4, তখন হচ্ছে a ইন্টু ভাগশেষ হয় a গুণিত 4³ প্লাস 3 গুণিত ও স্কোয়ার মাইনাস 64a প্লাস 16 3 48 মাইনাস 3, তার মানে 45। 64a প্লাস 45, তাহলে শর্তানুসারে হবে কি, শর্তানুসারে 64a প্লাস 45 হচ্ছে 108 প্লাস a, তার মানে 64a মাইনাস a সমান হচ্ছে 108 মাইনাস 45। অতএব
বা 63 a সমান হচ্ছে 63 বা a সমান হচ্ছে 1। অতএব এর মান হলো 1। এরপরে 6-এর অঙ্কটা দেখো কি বলেছে, যে দুটো বহুপদী সংখ্যামালা দিয়েছে এরকম x³ + 2x² - px + 7 এবং x³ + px² - 12x + 6, এই দুটি বহুপদী সংখ্যামালাকে x + 1 এবং x - 2 দ্বারা ভাগ করলে যদি r1 এবং r2 ভাগ পাওয়া যায় এবং যদি 2r1 + r2 = 6 হয়, তবে p এর মান কত সেটা লিখি। তো দেখো +2x² - px - 7কে তার আগে এই কথাটা একটু লিখে নিতে হবে। x + 1 = 0 বা x সমান হচ্ছে -1, তাহলে কে x + 1 দিয়ে ভাগ করলে ভাগশেষ p1 of 1 -1, তাহলে এটা সমান লিখব -1 তার কিউব + 2 × -1 তার স্কোয়ার মাইনাস p × 1 - 7, তাহলে -1 + 2 - p - 7 সমান হচ্ছে গিয়ে -8 + 2 মানে -p - 6। এটাই হচ্ছে r1, অতএব r1 সমান হচ্ছে -p - 6। একটু ভুল লিখলাম, এখানে -1 গুণ হবে, তাহলে এটা হয়ে যাবে +p, এটা হবে +p, তার মানে এই মাইনাসটা থাকবে না, এই মাইনাসটা থাকবে না, তাহলে p - 6, তাহলে এটা গেল r1। এরপরে হবে x - 2 = 0, আবার x - 2 = 0 বা x = 2, তাহলে p2x সমান x³ + px² - 12x + 6 কে x - 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ p2 of 2 সমান হচ্ছে 2 এর কিউব প্লাস p গণিত 2 এর স্কোয়ার মাইনাস 12 গণিত 2 প্লাস 6, তাহলে 8 আর এটার 8, 6 এ 14, 14 মাইনাস 24 মানে হচ্ছে -10, তাহলে 4p - 10, এটা হবে p2, 4p - 10 এই r2, অতএব r2 সমান হচ্ছে 4p - 10। এখন বলেছে দেখো যে r1 2r1 + r2 সমান হচ্ছে 6, তাহলে r1 হচ্ছে p - 6, তাহলে 2 × p - 6, তাহলে প্লাস 4p - 10 সমান 6, মানে 2p - 12
প্লাস 4p মাইনাস 10 সমান 6, তাহলে 12, 22, 22 6 28, আর এটা হবে 6p বাই 6, তাহলে এটা কাটাকাটি করে হবে 14, 2 14 2 3, তো 14/3, এটা হবে উত্তর। এরপরে তোমাদের এটা সঙ্গে সঙ্গে তো লিখবেই, এবার যদি কোনো মানে আমি ধরো এগিয়ে গেলাম তাহলে তোমরা ভিডিওটা পজ করে নিয়ে উত্তরগুলো করে নেবে। আচ্ছা, এরপরে 7 অঙ্কটা কি বলেছে দেখো, যে একটা বহুপদী সংখ্যা মালা দিয়ে দিয়েছে, তো তাকেই বলছে x-1 এবং x+1 দ্বারা ভাগ করলে ভাগশেষ যথাক্রমে 5 এবং 19 হয়, তা 19 হয়, দিয়ে বলেছে কি ওই বহুপদী সংখ্যামালাকে x+2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে হিসাব করে লিখি। তো এই অঙ্কটার 3টে মানে মেন দুটো হচ্ছে পার্ট, তার মধ্যে হবে 3বার করতে হবে, একই জিনিসই 3বার করতে হবে টোটাল। তাহলে তো সর্বপ্রথম x-1 সমান 0, x সমান 1, এটা হচ্ছে 7 অঙ্ক। তাহলে px সমান হচ্ছে x⁴ মাইনাস 2x³ প্লাস 3x² মাইনাস ax প্লাস b কে x-1 দিয়ে ভাগ করে ভাগশেষ পাই। p1 সমান হচ্ছে 1 মাইনাস 2 গুণিত 1 প্লাস 3 গুণিত 1 স্কোয়ার মাইনাস a গুণিত 1 প্লাস b, তার মানে 1 মাইনাস 2 প্লাস 3 মাইনাস a প্লাস b। অতএব এইটা সমানই বইয়ে দেওয়া আছে 5, তার মানে এখান থেকে আমি লিখতে পারি বা b সমান, এখান থেকে আমি লিখতে পারি বা b সমান a প্লাস 5 প্লাস 2 মাইনাস 3 মাইনাস 1, তার মানে 6 থেকে 5 2 7 থেকে 4 বাদ, তার মানে a প্লাস 3, b সমান হচ্ছে a প্লাস 3। আবার px সমান px কে, আর এটা বারবার লেখার দরকার নেই, px কে আবার x প্লাস 1 সমান 0, x সমান হচ্ছে -1, তাহলে লিখব px কে x প্লাস 1 দিয়ে ভাগ করলে ভাগশেষ p-1 সমান, এখানে বসাবো, তাহলে -1⁴ মাইনাস 2 ইন্টু -1 তার কিউব প্লাস 3 ইন্টু -1 তার স্কোয়ার মাইনাস a ইন্টু -1 প্লাস b, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস a প্লাস b। তাহলে অতএব এইটা দেখো আবার বলেই দিয়েছে 19, তাহলে এখানে একটু লিখে নিচ্ছি 6 প্লাস a প্লাস b, তাহলে 6
প্লাস এ প্লাস বি সমান 19। এইখানে এটা 1 নম্বর দিয়ে রাখলাম আর এইটা 2 নম্বর। তাহলে 2-এ 1 বসিয়ে পাই, তাহলে এ প্লাস 3 সমান বি। তার মানে এখান থেকে আমি বলতে পারি 3 প্লাস এ প্লাস 3 মানে হচ্ছে বি প্লাস বি সমান হচ্ছে 19। তার মানে লিখতে পারি বা 2b সমান 16 বা বি সমান হচ্ছে 8। তাহলে বি হলো 8। এবার এটাই 1-এ বসিয়ে 1-এ বি সমান 8 বসিয়ে এ সমান 8 মাইনাস 3 সমান হচ্ছে 5। এখন তাহলে এবার পিএক্স লিখব। টোটাল পিএক্সটা কি হচ্ছে, তাহলে পিএক্স এ এই এ আর বি এর ভ্যালুটা লিখে দেবো। তাহলে এখানে বি পেয়েছিলাম 8, তাহলে x⁴ মাইনাস 2x³ প্লাস 3x² মাইনাস 5x প্লাস 8। এটা আমার এখনকার পিএক্স। তাহলে এবার বলেছে এই পিএক্সকে x+2 দিয়ে ভাগ করে কত ভাগশেষ থাকবে। তাহলে এখন x+2 সমান 0 বা x সমান হচ্ছে -2। তাহলে পিএক্স কে x+2 দিয়ে ভাগ করলে ভাগশেষ p অফ -2 সমান -2⁴ -2 গণিত -2 তার কিউব প্লাস 3 গণিত -2 স্কোয়ার মাইনাস এ -2 প্লাস বি। আর এ বি হবে না, এখানে 5 এটা হবে 8। তাহলে এইখানে বসাবো, দেখো 16 মাইনাস (3) আছে, তখন প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস 16 প্লাস 3 4 12 প্লাস 10 প্লাস 8। এটা যোগ করলে হয় 62। এটা 7-এর। তাহলে হোমওয়ার্ক তোমাদের 1-এর 3, 2-এর 3, এরপরে থাকবে 8 আর 9। 8 থাকবে, 9 থাকবে, ঠিক আছে। করতে হবে 9-এরটা দেখো এফ অফ এক্স মানে এফ এক্স প্লাস বি বলেছে, তাহলে এফ অফ 0 সমান 3, তার মানে এক্সের জায়গায় 0 বসবে, তাহলে এ ইন্টু 0 প্লাস বি সমান 3, তার মানে এর সঙ্গে 0 গুণ হচ্ছে মানে ওইটা 0, অতএব বি সমান 3। আর এফ অফ 2 সমান 5, তাহলে এ গণিত 2 প্লাস বি সমান হচ্ছে 5, তার মানে 2a প্লাস বি সমান 5, তার মধ্যে বি 3 আছে, তাহলে 2a প্লাস 3 সমান 5, তাহলে 2a সমান 5 - 3 সমান 2। অতএব 2a সমান হচ্ছে 2, অতএব a সমান 1, এরকম মান বেরোবে দেখবে। আচ্ছা 10-এরটা আমি করে দিচ্ছি, দেখো এফ অফ এক্স সমান বলে দিয়েছে কত, ax² প্লাস bx প্লাস c দিয়ে বলেছে কি এফ অফ 0 সমান হচ্ছে 2, এফ অফ 1 সমান হচ্ছে 1, এফ অফ 4 সমান হচ্ছে 6। তাহলে এফ অফ 0 মানে এ গণিত 0² প্লাস বি গণিত 0 প্লাস সি সমান 2, অতএব এটা শূন্য, অতএব সি সমান 2।
এফ অফ 1 সমান 1, তাহলে এ গণিত 1 স্কোয়ার প্লাস বি গণিত 1 প্লাস সি সমান 1। তাহলে এখানে লিখবো বা এ প্লাস বি প্লাস 2 সমান 1। দেখো যেহেতু সি এখানে 2 বেরিয়েছে, অথবা এখানে 2 বসিয়ে দিলাম, বা এ প্লাস বি সমান হচ্ছে -1। এরপরে 4 বসাবো, এফ অফ 4 মানে হচ্ছে এ গণিত 4 স্কোয়ার প্লাস বি গণিত 4 প্লাস 2 সমান হচ্ছে 6। তাহলে লিখবো এখানে বা 16a প্লাস 4b প্লাস সমান 2কে এইদিকে নিয়ে গেলে 4 হবে, 6 থেকে 2 বাদ দিলে 4, 4 দিয়ে ভাগ করে পাই 4a প্লাস বি সমান হচ্ছে 1। তাহলে এটাকে নাম্বার দিলাম, তাহলে লিখলাম পরপর এ প্লাস বি সমান -1 আর 4a প্লাস বি সমান 1। তাহলে বিয়োগ করে পাই মাইনাস 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 কেটে গেল, -3a সমান -2, এ সমান হচ্ছে 2/3। তাহলে 1-এ এ সমান 2/3 বসিয়ে পাই বি সমান এই 2/3 প্লাস বি সমান -1, বা বি সমান হচ্ছে -1 মাইনাস 2/3 মানে -5/3। তো প্রথম এমসিকিউ যেটা আছে যে নিচের কোনটি এক চল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা। তো দেখো অপশন এ এটা হচ্ছে বহুপদী সংখ্যামালাই নয়, অপশন বি এটাও দেখো বহুপদী সংখ্যামালাই নয়, সি আর ডি এর মধ্যে দেখো এবার সিতে আছে এক্স স্কোয়ার রয়েছে এবং এক্স রয়েছে, তাহলে অখণ্ড সংখ্যা। টিতে কিন্তু রয়েছে x⁻10 আর y⁵, দুটো অখণ্ড সংখ্যা মাথায়, কিন্তু টি এর অপশনে এক্স আর ওয়াই আছে, অর্থাৎ দুটো চল ওখানে, এক চল বিশিষ্ট হচ্ছে সি। দুইয়েরটা বলছে কোনটা বহুপদী সংখ্যামালা। বহুপদী সংখ্যামালা বলতে আমি বুঝবো এক্সের পাওয়ারে 1। তাহলে দেখো এক্সের পাওয়ারে অখণ্ড সংখ্যা, ভুল বললাম, এক্সের পাওয়ারে অখণ্ড সংখ্যা, ঠিক আছে, এবং কোনো এক্সের পাওয়ারে কোনো ঋণাত্মক থাকবে না। তো দেখো প্রথম অপশনটাই এখানে হয়ে যাচ্ছে x-1। পরেরগুলো কেন হবে না সেটা দেখে নাও। x-1/x+1 আছে, দেখো এটা ভাগ আকারে আছে, হবে না। সি x² -2/x², এই যে 2/x² আছে মানে x⁻2, 2/x⁻2 মানে একে আমি লিখতে পারি 2 × x⁻−2, যে -2 লিখলাম, অতএব এটা হলো না। আবার দেখো ডি এর অপশানটা x² প্লাস 2x⁻3² মানে এখানে √x² মানে হচ্ছে x, তাহলে 2x⁻3/2/x মানে x⁻3/2 -1, তার মানে হাফ, তার মানে এটাও হবে না, তাহলে ওই জন্য এটা। এরপরে তিনটা কি বলেছে, কোনো রৈখিক বহুপদী সংখ্যামালা। তো রৈখিক আগেই পড়েছিলাম, রৈখিক বহুপদী সংখ্যামালার সাধারণ রূপ ax + b, মানে এখানে x এর ঘাত সর্বোচ্চ 1 হবে।
এছাড়া অন্য কোনো মানে এক্স থাকবেই, এছাড়া মানে এক্স স্কোয়ার থাকবে না, বা শুধু ধ্রুবক বহুপদী সংখ্যামালা থাকবে না। তাহলে দেখো অপশন এ এক্স প্লাস এক্স স্কোয়ার, এখানে এক্স যদি শুধু থাকতো তাহলে হতো, কিন্তু তার সঙ্গে এক্স স্কোয়ার যোগ আছে, অতএব এর ঘাতটা 2 এই বহুপদী সংখ্যামালা, অতএব এটা রৈখিক হবে না। বি এ দেখো এক্স প্লাস 1, তাহলে এর মান 1 আর বি এর মান 1 বসালে দেখো এক্স প্লাস 1 হয়ে যাচ্ছে, অতএব এই অপশানটা হবে 3। এরপরে 4 নম্বরে আর বাকিগুলো দেখলাম না, কারণ সি এরটা হচ্ছে 5x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, এখানে এক্স স্কোয়ার আছে, যখনই এক্স স্কোয়ার আছে তাহলে সেটা রৈখিক হলো না। আর ডি এরটা তো বহুপদী সংখ্যামালাই নয়। 4এরটা কী বলেছে, নিচের কোনটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, নিচের কোনটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা মানে আমি বুঝবো এক্সের মাথায় 2 থাকবে এরকম বহুপদী সংখ্যামালা। তাহলে এখানে দেখো প্রথম অপশন এতে আছে √x -4, মানে এক্সের মাথায় হাফ, তাহলে হবে না। বি x³ প্লাস এক্স, এখানে এক্সের সর্বোচ্চ ঘাত কত 3 আছে, অতএব এটা ত্রিঘাত, দ্বিঘাত নয়। সিটা দেখো এখানেও x³ প্লাস 2x, এখানে সর্বোচ্চ ঘাত 3 আছে, অতএব এটা দ্বিঘাত নয়, ত্রিঘাত। ডি অপশন ডিটা দেখো x² প্লাস 5x প্লাস 6, এখানে সবচেয়ে এক্সের ঘাত বেশি আছে 2, অতএব এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। এবার কি বলছে √3 বহুপদী সংখ্যামালার মাত্রা, যে √3 মানে একটা বুঝতে পারছি এটা ধ্রুবক সংখ্যা, তো √3কে আমি এরকম লিখতে পারি √3 × x⁴, তাহলে এখানে এর মাত্রা কত 0, তার মানে অপশন ডি। এই গেল এমসিকিউ। এরপরে হোমওয়ার্কে থাকবে 12-1 আর তারপরেরটা 2টা, ঠিক আছে। আমি 4 আর 5এরটা করে দিচ্ছি। দেখো x সমান 0, তাহলে x বহুপদী সংখ্যা মালার 0 মানে একমাত্র x = 0 হলে তবেই এই সমীকরণটা হবে। তাহলে x বহুপদী সংখ্যামালা 0 হচ্ছে 0, অতএব px সমান x³ প্লাস 4x² প্লাস 4x - 3কে x দিয়ে ভাগ করলে ভাগশেষ p0, তার মানে 0³ প্লাস 4 × 0² প্লাস 4 × 0 - 3, তার মানে এখানে বাদ বাকি সবগুলো 0, শুধু -3 পড়ে থাকবে, অতএব এইটা। এরপরে 4 বললাম, একটা এই বইয়ে একটু ভুল প্রিন্টিং আছে, এটা 3 নম্বর হবে। এরপরে 4 নম্বরটা চার নম্বরে কি বলেছে 3x⁻−1⁷ হচ্ছে a7 x⁷, a6 x⁴ প্লাস a5 x⁵, a4 x⁴ প্লাস a3 x⁵ প্লাস a2 x⁵, a1x প্লাস a0, এটা লেখা আছে। দিয়ে আমাকে বলছে কি যে এইটা হলে
এই শুধু ধ্রুবকগুলোর যোগফল কত? তাহলে দেখো, আমি যদি এই এক্সের জায়গায় 1 বসাই, তাহলে এক্সের মাথায় যাই থাক এই শুধু ধ্রুবকগুলোর সমষ্টি থাকবে। তার মানে আমি যদি উভয় পক্ষতেই যদি x সমান 1 বসিয়ে দিই, তাহলে আমি পেয়ে যাব। তাহলে উভয় পক্ষে x সমান 1 বসিয়ে পাই 3 গুণিত 1 মানে হচ্ছে 3 টু দি পাওয়ার 7 হচ্ছে a 7 ইন্টু 1 টু দি পাওয়ার 7, a6 ইন্টু 1 টু দি পাওয়ার 6, a5 ইন্টু 1 টু দি পাওয়ার 5, a4 ইন্টু 1 টু দি পাওয়ার 4, a3 ইন্টু 1 টু দি পাওয়ার 3, a2 1 টু দি পাওয়ার 2, a1 1 প্লাস a0, বা এটা হবে 2 টু দি পাওয়ার 7 মানে 128 a7 প্লাস a6 প্লাস a5 প্লাস a4 প্লাস a3 প্লাস a2 প্লাস a1 প্লাস a0। এখানে 7.3 শেষ হলো আমাদের।